সাভারে দাফন করা ব্যক্তি বিএনপি নেতা আবুল হারিস চৌধুরী। কবর থেকে লাশ তুলে করা ডিএনএ তার পরিবারের সঙ্গে মিলে গেছে। এখন পরিবারের পছন্দ মতো কবরস্থানে হারিস চৌধুরীর লাশ দাফন করা যাবে। হাইকোর্টে এ সংক্রান্ত সিআইডি প্রতিবেদন দাখিল করা হয়েছে। বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদেশে বলা হয়েছে, এখন পরিবারের পছন্দ মতো কবরস্থানে হারিস চৌধুরীর লাশ দাফন করা যাবে। আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহদিন চৌধুরী। মাহমুদুর রহমান পরিচয়ে দাফন হওয়া হারিস চৌধুরীর সঙ্গে তার পরিবারের ডিএনএ মিলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার আজাদুর রহমান। এর আগে 5 সেপ্টেম্বর হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিরের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট বেঞ্চ আবুল হারিস চৌধুরীর পরিচয় নির্ধারণে কবর থেকে তুলে ডিএনএ টেস্ট করার নির্দেশ দেয়। 2021 সালের গণমাধ্যমের খবরে বলা হয়, ওই সালে 4 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আবুল হারিস চৌধুরী মাহমুদুর রহমান পরিচয়ে ঢাকার সাভারে একটি মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয়। হারিস চৌধুরীর মেয়ে জানান, সদ্যবিদায়ী স্বৈরাচার সরকারের গোয়েন্দা বিভাগ একটা নাটক রচনা করে বাবার মৃত্যুকে প্রশ্নবিদ্ধ করেছে। মিডিয়া একটার পর একটা রিপোর্ট করেছে, হারিস চৌধুরীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটছে না। এটা নিয়ে যেন কখনো প্রশ্ন না ওঠে সেটা নির্দিষ্ট করার জন্য এডিট করেছি। আমার বাবার মৃত্যু নিয়ে সন্দেহ থাকবে সন্তান হিসাবে, এটা খুবই মর্মান্তিক এবং কষ্টদায়ক। এখনো মানুষ জিজ্ঞেস করে, সত্যি কি আমার বাবা মারা গেছেন? আমাদের হয়রানির শিকার হতে হচ্ছে, তাই এটা শেষ করতে আদালতের দ্বারস্থ হয়েছি। আদালত নিরাশ করেননি। সাভারের জামিয়া খাতামুন নাবিয়িন মাদ্রাসার কবরস্থানে মাহমুদুর রহমান নামে কবর দেওয়া হয় হারিস চৌধুরীকে। 2007 সালে দেশে জরুরি অবস্থা জারির পর হারিস চৌধুরী সস্ত্রীক তার গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার দর্পনগরে যান। রাত 12টার পর তার ব্যক্তিগত সহকারী আতিক মোবাইল ফোনে জানান, ঢাকায় বিএনপি নেতাদের বাসভবনে যৌথ বাহিনীর অভিযান চলছে। কয়েক ঘন্টা পর যৌথ বাহিনী হারিসের বাড়িতেও হানা দেয়, কিন্তু তার আগেই তিনি সটকে পড়েছিলেন। জিয়াউল জিয়া, বিডি আর্কাইভ।